নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত। 2025 সাল খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কেমন কাটবে তা জানার জন্য সকলেরই আগ্রহ থেকে যায়। আজকের ভিডিওতে জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটি রাশি ধনু রাশির রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আজকে যে প্রেডিকশনটি বা রাশিফলটি বলবো সেটি জেনারেল প্রেডিকশন। ইন্ডিভিজুয়ালি প্রেডিকশন কারো যদি জানার আগ্রহ থাকে সে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বছরের শুরুতে শনি গ্রহ আপনার তৃতীয় ভাবে, আর 14ই মে পর্যন্ত গুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনার ষষ্ঠ ভাবে বিরাজমান হবেন। এই সময় আপনার স্বাস্থ্য মোটামুটি অনুকূল থাকলেও আপনি পেটের সমস্যা, হজমের সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন। এরপরে আপনার রাশিটি শনি গ্রহ ও বৃহস্পতি গ্রহের দ্বারা প্রভাবিত হবেন এবং পেটের সমস্যা খানিকটা উপশম হলেও থাইরয়েড, স্কিন, সুগার, হাড়ের সমস্যা কিংবা প্রচণ্ড ব্যথা, সেটা হাতে পায়ে হতে পারে, পেটে হতে পারে এবং ছোটোখাটো চোট লেগে হাতে পায়ের সমস্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এরপরে এপ্রিলের 2025 সাল পর্যন্ত কয়েকটি ক্ষেত্রে বা সময়টি কেরিয়ার ক্ষেত্রে আপনার নিজের ব্যবসা থাকলে চ্যালেঞ্জিং হতে পারে, অর্থাৎ একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাবে যা আপনাকে অনেকটা দৃঢ়ভাবে বা শক্ত হাতে পরিচালনা করতে হবে, কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকবে। বছরের শুরুতে ব্যবসা সংক্রান্ত দিক থেকে বেশ খানিকটা বাধার সম্মুখীন হবেন আপনি, এমনকি আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন। এছাড়া সার্ভিসম্যানদের ক্ষেত্রে আপনার চাকরির পরিবর্তন বা বদলির সম্মুখীন হতে পারে বা বদলির সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার তৃতীয় এবং নবম ভাবে রাহু এবং কেতুর উপস্থিতি আপনাকে আপনার কর্মজীবনের ভালো সফলতা পেতে সাহায্য করবে। এছাড়াও আপনি অনেক দুর্দান্ত সুযোগও পেতে পারেন। আপনার নিজের ব্যবসা থাকলে মার্চ 2025-এর পরে ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা করতে হবে। মে মাসের পর ভগবান বৃহস্পতি আপনাকে ইতিবাচক ফলাফল দিতে শুরু করবেন। 2025 সালে ধনু রাশির জাতকের রাশিফলে তার পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সুখ বলতে এই বছরটি তার সুখ এবং আনন্দ অংশ নিখুঁত নাও হতে পারে, অর্থাৎ সমস্যাপ্রবণ হতে পারে, কিন্তু হতাশ হবেন না। 14ই মে পর্যন্ত দাম্পত্য সুখে প্রচণ্ড বাধার সম্মুখীন হবেন, যা সম্পর্কের বিচ্ছেদের জন্য আইনের দ্বারস্থ হয়েছেন তাদের সুফল মেলার সম্ভাবনা প্রবল রয়েছে। বাড়ির কাছে প্রতিবেশী কিংবা দূরে কোনো আত্মীয়ের সঙ্গে ঝামেলায় জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইনি ঝামেলায় জড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে বছরের একেবারে শেষের দিকে সমস্যা থেকে সাময়িক মুক্তি পেতে পারেন। এই সময় পরিবারের সঙ্গে বা বাড়ির লোকেদের সঙ্গে আপনি বাড়ির বাইরে ভ্রমণের প্রবল যোগ থাকবে। মিথুন রাশির যে সকল জাতকদের এখনো বিবাহ সম্পন্ন হয়নি তাদের ক্ষেত্রে 14ই মের পর প্রেমের ক্ষেত্রে নতুন প্রস্তাব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাদের বাড়ির মতে বিবাহের প্রবল যোগ রয়েছে। বছরের শুরুতে নতুন বাড়ি বা ভূমি বা কোনো নতুন সম্পত্তি কেনার দিকে ঝোঁক না বাড়ানোই সেক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আপনি যদি জোর জবরদস্তি কোনো ঝুঁকি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভালো সমস্যা নেমে আসবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কোনো ঝামেলার সম্পত্তি বা বাড়ি বা কোনো দোকান ক্রয়ের চেষ্টা করবেন না। এই বছর সেক্ষেত্রে শুভ নয়। কেরিয়ারের ক্ষেত্রে বলতে পারি এই বছর এই ধনুরাশির জাতকের ক্ষেত্রে কেরিয়ারের ছোটোখাটো সে সমস্যা দেখা দিতে পারে, তবে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রবল সুবিধা বা ভালো সুযোগ বা অনুকূল পরিবেশ পেতে পারেন। বাড়ির লোকের সহানুভূতি, সহযোগিতা, আত্মীয়দের সহানুভূতি ও সহযোগিতা পেতে পারেন। এছাড়া নতুন কোনো জব মেলার বছরের শুরুতে প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নতুন কর্মসংস্থান বা একটা সংস্থান ছেড়ে নতুন আবার কোনো কর্মসংস্থান পাবার, ভালো জায়গায় জব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, ধনুরাশির জাতকের আপাত দৃষ্টিতে যে রাশিফল আজকে আলোচনা করলাম, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।